হ্যালো বন্ধুরা, কুলের আচার ব্যাপারটা তো খুব লোভনীয়, তাই না? তো আমি খুব সহজ পদ্ধতিতে কুলের আচার রেসিপিটা করেছি। আমাদের বাড়ির পাশেই একটা কুল গাছ ছিল, তো সেখান থেকে কুলগুলোকে পেড়ে এনে শুকিয়ে নিয়েছি রৌদ্রতে। শুকিয়ে নেওয়ার পরে সেগুলো থেকে বোটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কুলগুলো থেকে একটা একটা করে বোটা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সেগুলোকে দুই ভাগে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। এতে করে দুই ভাগে ভাগ এতে করে এতে মশলাটাও সুন্দরভাবে মিশে যেতে পারবে আর খেতেও ভালো লাগবে। তাই এইভাবে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর এতে একটু নুন, হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এটা আর একটু রোদে শুকিয়ে নিয়েছি। আমি এইভাবেই তৈরি করি আর আমার ভালো লাগে বেশ এই পদ্ধতিটা। তো এভাবে ফাটিয়ে নেওয়ার পর আমি এগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি আর একদিন মতো রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। তো তারপর আমি কড়াইতে একটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পর তারপর কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে তাতে ওই শুকনো করা কুলগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে সাঁতলে নিয়েছি। একটু অল্প ভেজে ভেজে নিয়ে তারপর ওতে গুড় দিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে বেশ মাখো মাখো হয়ে যায় ব্যাপারটা। তো তারপর এইভাবে কষিয়ে নিয়ে যখন বেশ আঠালো আঠালো মতো হয়ে গেছে, তো তখন তাতে ওই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি। ভাজা মশলা গুঁড়োটা দেওয়ার পর ওটাকে আরেকটু নেড়ে নিয়েছি, সুন্দরভাবে আরেকটু মিশিয়ে নিয়েছি যাতে খেতে সুন্দর লাগে, যাতে মশলাটাও সুন্দরভাবে মিশে যেতে পারে আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে তারপর আর কিছুক্ষণ নেড়ে নিয়েছি। বেশ ব্যাপারটা যখন বেশ জমে গেছে তখন আমার আচার রেডি। এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আচার রেডি। এবার এই আচারগুলোকে কাচের বয়ামে ভরে মাঝে মাঝে একটু রৌদ্রতে দিতে পারলে খুব ভালো হয়।